হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে দেখে নেব যে যেই কারণে তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে গেছে, মানে থার্ড পার্টির কারণে, যে মানুষটার জন্যে সে তোমাকে ত্যাগ দিতেও দুবার ভাবেনি, যে মানুষটার জন্যে সে তোমাকে এত চোখের জলে নাকের জলে মানে একাকার করিয়েছে, সে আজকে সেই মানুষটার সাথে কীরকম আছে, ঠিক আছে, থার্ড পার্টির সাথে কীরকম রয়েছে, থার্ড পার্টির সাথে সিচুয়েশন কী চলছে, এবং দেখে নেবো যে আজকে তোমাকে নিয়ে তার চিন্তাভাবনায় কী রয়েছে। ঠিক আছে, তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো, এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে পুরোপুরি রিডিংটা কিন্তু তোমার। এই মুহূর্তে তুমি কি করবে, তুমি একদম নিজেকে পজিটিভ করে নেবে, পজিটিভ করে রিডিংটা দেখবে। এবং এটা কিন্তু একটা জেনারেল টাইমলেস এবং কালেক্টিভ রিডিং, যতটা তোমার সাথে রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা কিন্তু অন্যের জন্য লেট গো করে দেবে। সবটাই নিজের সাথে জোর করে চাপাবে না যে হ্যাঁ আমার জন্যই, বা হ্যাঁ, কারণ তাতে নিজের এনার্জিটা নেগেটিভ হবে। ঠিক আছে, যতটা তুমি ফিল করবে যে আমার সাথে যাচ্ছে ততটাই রাখবে। ওকে, সো এই মুহূর্তে তুমি তোমার পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ভিডিওটা পজ করে ফেসটি ইমাজিন করতে পারো, বা কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। ঠিক আছে, তো আমার এনার্জিটা পিক করতে সুবিধা হবে। এবং যারা ধরো নতুন এসেছো আমার চ্যানেলে, তো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আগে জুড়বে চ্যানেলের সাথে, তারপরে লাইক করে ইউনিভার্সকে ফার্স্টে গ্র্যাটিটিউড পে করে দেন ভিডিওটা দেখা শুরু করবে। তাহলে দেখবে তোমার সাথে অবশ্যই রেজোনেট করবে, যেহেতু এটা টাইমলেস। তো যখনই তোমার কাছে পৌঁছবে, মানে যখনই তুমি ভিডিওটা দেখতে পাচ্ছ, তখনই জানবে যে তোমার সাথে এই মুহূর্তে রেজোনেট করার ছিল, তাই এসছে। ঠিক আছে, এবং যারা পুরনো রয়েছে তারা তো জানোই, তার আগে লাইক করবে, কমেন্ট করবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে দেন ভিডিওটা দেখা শুরু করবে। তাহলে তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ নাও করতে পারে। এটা যেহেতু একটা জেনারেল রিডিং, ঠিক আছে, অল ওভার প্রেডিকশন একটা হচ্ছে, তো এখানে আমি থার্ড পার্টি কোনো আলাদাভাবে বলবো না। ফ্যামিলিও হতে পারে, তার ওয়াইফ হাজব্যান্ডও হতে পারে, বা বাইরের মানুষও হতে পারে, যেটা তোমার থার্ড পার্টি ফ্যামিলি মেম্বার্স হতে পারে, তুমি সেটাকেই ধরে নেবে। ঠিক আছে, তো আমি সেই হিসেবে কিন্তু রিডিংটা করব, আমি জাস্ট থার্ড পার্টি বলবো, তুমি ধরে নিতে পারো। অনেক ক্ষেত্রে থার্ড পার্টি তার ইগো হয়, এবার ইগো এলে ইগোটা তো আমি বলবোই, বাট এই ক্ষেত্রে আমি থার্ড পার্টি কিন্তু কোনো মানুষকেই দেখবো, সেটা তার ফ্যামিলির লোক, বাবা মা, ওয়াইফ হাজব্যান্ড হোক, আইদার বাইরে কেউ, বন্ধু বান্ধবও হতে পারে, পরিবারের লোকজন, আত্মীয় স্বজনও হতে পারে। তো যে আমি শুধু এটাই দেখবো, যার জন্য, যে মানুষটা তোমার থার্ড পার্টি, যার জন্য তোমার সাথে আজকে সে সম্পর্কটা শেষ করে দিতে দুবার ভাবলো না, তার সাথে সে কেমন আছে। থান্ডারবোল্ট, তার সাথে কিন্তু সে এত ভালো আছে যে তুমি যদি নিজের চোখে দেখতে পারতে, তুমি বলতে যে সত্যি কর্ম কথা বলে। ঠিক আছে, থান্ডারবোল্ট কার্ড হচ্ছে টাওয়ার কার্ড। তো তার সাথে কিন্তু বড় সড়ো ঝগড়া ঝামেলা হচ্ছে, এবং কোনো পরিস্থিতির মুখোমুখি কিন্তু তোমার পার্টনার হয়েছে, এমন কিছু যেটা তাকে আকাশ থেকে ফেলে দেওয়ার মতো একটা সিচুয়েশন। মানে সে ভাবছে কি দেখলাম, কি হলো, কি ভাবলাম, কি পাচ্ছি, কাকে মানে আমি ভালো ভেবেছিলাম, ঠিক আছে, কার কথায় আজকে আমি জীবনের সর্বস্ব ছেড়ে বসে আছি, এটা কে, তো চিনি না এই মানুষটাকে, এরম একটা সাডেন একটা ঝটকা থার্ড পার্টিতে কিন্তু তোমার পার্টনার খেয়েছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং থার্ড পার্টিকে দিয়ে ইউনিভার্স ওকে ঝটকাটা খাওয়াচ্ছে, ও খেয়েছে বলাটা কিন্তু একটু ভুলই হবে, ইউনিভার্স কিন্তু ঝটকাটা খাওয়াচ্ছে। ওকে, এখানে দেখতে পাচ্ছি থার্ড পার্টি কিন্তু প্রচণ্ড ডমিনেটিং কন্ট্রোলিং নেচারের, সে সবসময় তোমার পার্টনারের পায়ে একদম বেরি পরিয়ে রাখার মতো অবস্থা করে রেখেছে। মানে সে তার কথায় ওঠাবে, তার কথায় বসাবে, সে যেটা বলবে শুনতে হবে, না শুনলেই ঝগড়া করবে। ঠিক আছে, মানে একদম ডমিনেটিং টাইপের, সেটা তার ফ্যামিলি মেম্বারও হতে পারে, ওয়াইফ হাজব্যান্ডও হতে পারে, বাইরের মানুষও হতে পারে, রিলেটিভও হতে পারে, যদি সে কারোর কথা খুব মানতো শুনতো। ওকে, তো একদম ওর পায়ে কিন্তু বেরি পরিয়ে দিয়েছে, এবং তাকে বলে দেওয়া হয়েছে যে আমি যেটা বলবো সেটাই বেস্ট, সেটাই ঠিক, এবং তোমাকে আমার সাথে থাকতে গেলে তোমাকে কিন্তু আমার সব কথা মেনে চলতে হবে, আর যদি তুমি না মানো সেই ক্ষেত্রে কিন্তু ফল ভালো হবে না। তো তোমার পার্টনার হতে পারে তাকে এমন কিছু প্রমিস করেছিল, বা এমন কিছু, মানে তোমাকে যেমন ছলচাতুরি করেছে, তাকেও হয়তো কিছু বুঝিয়েই তার সাথে সম্পর্কটা গেছে। এবার সে জানে যে আমি যদি এই জায়গাটাও নষ্ট করে দিই তাহলে তুমি সর্বহারা হয়ে যাবো। ঠিক আছে, তোমাকে তো ছেড়ে বেরিয়েছে, কেন, মজা পেয়েছে, তার মনে হয়েছিল তোমাকে ছেড়ে বেরোলে সে ভালো থাকবে, তোমাকে ছেড়ে বেরোলে সে হ্যাপিতে থাকবে, ওই মানুষটার কাছে গেলে তার লাইফের সব প্রবলেম সলভ হয়ে যাবে, কিন্তু হয়েছে কিছু উল্টো। সেই মানুষটা তাকে কন্ট্রোল করছে, সেই মানুষটা তাকে ডমিনেট করছে, সেই মানুষটা তাকে মানে কি বলবো, তার উংলির ইশারায় নাচাচ্ছে। ঠিক আছে, এবং সে বাধ্য হয়ে নাচছেও। ওকে, কারণ তার কিছু করার নেই। আজকের দিনে দেখতে পাচ্ছি
যে সে কিন্তু একটা বন্দি খাঁচার পাখির মতো হয়ে গেছে থার্ড পার্টির কাছে। এবং হতেও পারে থার্ড পার্টির কোনো সত্য ওর কাছে কিন্তু ফাঁস হয়ে গেছে, মানে ও যেটা ভেবে থার্ড পার্টির কাছে গেছিলো আজকে কিন্তু রিয়েলিটি সেটা বলছে না, রিয়েলিটি কিছু অন্য বলছে। সে বুঝতে পারছে এই মুহূর্তে আমার আশেপাশে যে মানুষটা রয়েছে বা যেই মানুষেরা রয়েছে তারা কিন্তু তাদের এনার্জিটা আমার সাথে মিলে না, ঠিক আছে, ম্যাচ করে না, তাদের সাথে আমার ভাইব ম্যাচ করছে না, ঠিক আছে। এবং সে কিন্তু এই মুহূর্তে বুঝতে পারছে যে আমি কোনো পরিস্থিতির ফাঁদে ফেসে গেছি, আমি চাইলেও এই পরিস্থিতি থেকে এই মুহূর্তে বেরোতে পারবো না। এবং এই পরিস্থিতির ফাঁদে যে আমি ফেসেছি তার জন্য কোনো না কোনোভাবে কিন্তু আমিই দায়ী, আমার জন্যই কিন্তু আজকে আমি এই পরিস্থিতিটা ফেস করছি। এবং এই থান্ডারবোল্ট কার্ড কিন্তু বলছে যে ওর লাইফে থার্ড পার্টি এমন কিছু পরিস্থিতি ক্রিয়েট করেছে যে সে কিন্তু আজকের দিনে পুরো মানে নাজেহাল, সে হঠাৎ একটা ঝটকা খেয়েছে। দেখবে আমাদের লাইফে অনেক সময় এরকম সিচুয়েশন আসে যে সাডেন যেইটার জন্য আমরা প্রস্তুত নই, ঠিক আছে, সেরকম কিছু আমাদের সাথে ঘটে যায় এবং আমরা কি করব কোনো ডিসিশনই নিতে পারি না সেই মুহূর্তে, ঠিক আছে। আজকে কিন্তু তোমার পার্টনারের সিচুয়েশন এবং এনার্জি দুটোই আমি এরকমই পাচ্ছি থার্ড পার্টির জন্য। তো পোস্টপনমেন্টের কার্ডটা এসছে, তোমার পার্সন আজকের দিনে কিন্তু তার অতীতে করা যে কাজবাজ সেগুলোকে নিয়ে ভাবছে। সে বুঝতে পারছে যে আমি যে এই মানুষটাকে সিলেক্ট করেছিলাম এবং কোনো একটা মানুষকে ছেড়ে এসেছিলাম, তো এই যে আমার করা যে কিছু কর্ম, ঠিক আছে, সেটা যে আমাকে ফল ভালো দিচ্ছে না, আমাকে যে আমার লাইফটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আমার নেওয়া ডিসিশন, সেটা কিন্তু সে ভালো মতো বুঝতে পারছে। এবং সে কিন্তু অতীতকে এবার ভাবছে খুব, যে আমি যদি সেদিনকে সেটা না করতাম আজকে তো এটা হতো না, আমি যদি এই মানুষটাকে চুজ না করতাম আজকে তো এটা হতো না, আমি যদি ওই মানুষটাকে না ঠকাতাম বা ওই মানুষটাকে ছেড়ে না আসতাম এর কাছে, তাহলে আজকে আমার লাইফটা অন্যরকম হতো, ঠিক আছে। পাস্টকে খুব ভালো করে ভাবছে, ঠিক আছে, রিয়েলিটিকে দেখতে পাচ্ছে এবং সে বুঝতে পেরেছে আমি কোনো সিচুয়েশনের মধ্যে ফেসে গেছি, একদমই দেখতে পাচ্ছ পাস্ট লাইফস। তো তার করা কিছু কর্ম পাস্টের ফল কিন্তু সে আজকে এই মুহূর্তে ভোগ করছে। সিচুয়েশন তার পুরো বেঁধে দিয়েছে এবং এই যে সিচুয়েশনটা থার্ড পার্টিকে দিয়ে বেঁধে দেওয়া হয়েছে সেটা কিন্তু থার্ড পার্টি বেঁধেছে সেটা কিন্তু আমি বলবো না, তোমার পার্টনারের কর্মা তাকে বাদিয়েছে, কারণ ডিভাইন সবার জন্য জাজমেন্ট করে। সে যদি তোমার থেকে বেরিয়ে নিজের জীবনটাকে মনে করেছিল খুব ভালো থাকবে, আউটকাম কিন্তু ইউনিভার্স ততই খারাপ দিয়েছে। এবং সে যেইটা করেছে সেটাই তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আজকে দিনে দেখতে পাচ্ছি ওয়েট হচ্ছে, অনেক কিছু ভাবনা চিন্তা করছে এবং সে যে থার্ড পার্টি সিচুয়েশন তোমাকে দিয়েছে সেটাকে নিয়েও কিন্তু সে ভাবনা চিন্তাটা করছে, খারাপ লাগা তার যথেষ্ট রয়েছে, ঠিক আছে। এবং সে এইটুকু তো বুঝে গেছে যে আজকে ও যেটা করেছে ওর কিছু ভুলের জন্যই কিন্তু আজকে টাওয়ার মোমেন্ট, ওর ভুলের জন্যই কিন্তু ওই দ্য আউটসাইডার, মানে ওকে কিন্তু বন্দি খাঁচার পাখির মতো আটকে রাখা হয়েছে, ঠিক আছে, পরিস্থিতির শিকার, ঠিক আছে। এবং যেহেতু পরিস্থিতিটাকে ও নিজে চুজ করেছে সেহেতু পরিস্থিতিকে কিন্তু ও ইগনোর করতে পারছে না। দেখো আবারও কিন্তু বার্ডেনের কার্ডটা এসছে, তোমরা অনেকেই মানে আছে যারা হয়তো রোজ আমার ভিডিও দেখো এবং তোমাদের পার্টনারের এনার্জিটা কিন্তু আমি খুব স্ট্রংলি রিসিভ করি, তো একদমই কিন্তু বার্ডেন তোমার পার্টনারের লাইফে আছে। এবং বার্ডেন আমি বললাম কোনো বোঝ, কোনো দায়িত্ব হতে পারে, সে যদি ম্যারিড পার্সন হয় বা ফ্যামিলি তাকে চালাতে হয় তার বাড়ি, হ্যাঁ, লোকজনকে, তো একটা বার্ডেন কিন্তু তার রয়েছে, সব কিছু উপেক্ষা করে সে বেরিয়ে আসতে কিন্তু পারছে না। এবং যদি বার্ডেনটা থার্ড পার্টি যে কেউ হোক আমি বললাম, তো সেইখানে যদি সে কোনো কমিটমেন্ট দিয়েছিল সেই বার্ডেন থেকেও কিন্তু সে বেরোতে পারছে না, ওকে। যার কারণে কিন্তু আজকে তার মাইন্ড ফুল হ্যাং, পুরো খারাপ, তার মাথা কাজই করছে না যে এরপর আমি কি করব, সে বুঝেই উঠতে পারছে না, সে মানে একদম দুনিয়ার বাইরে হয়ে গেছে তার চিন্তা ভাবনা। সে ভাবছে আমি যেই দিকেই যাচ্ছি সেই দিকেই দরজা বন্ধ আমি দেখতে পাচ্ছি, আমি যে কুলে যাচ্ছি সেই কুলি বন্ধ আমার জন্য, ওকে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি ওর কিন্তু আজকের দিনে মানে হারানোর একটা ভয় সব কিছুর তৈরি হচ্ছে, কারণ সে বুঝে গেছে থার্ড পার্টি অত ইজিলিতে ওকে ছাড়বে না, ঠিক আছে। থার্ড পার্টি যেরকম নেচারের, রুড মাইন্ডসেট, ডমিনেটিং নেচারের, তো সে যদি মনে করে যে সে চাইলেই ওখান থেকে বেরিয়ে চলে আসবে, অত ইজি হবে না, ঠিক আছে। তো একটা ভয় তার ভেতরে কাজ করছে এবং তার সাথে সাথে আমি বলবো তোমাকে যে হারানোর ভয়ও কিন্তু সে পাচ্ছে, সে বুঝে গেছে তুমি কিন্তু আর তাকে আগের মতো করে মেনে নেবে না, তুমি কিন্তু এক্সেপ্টেশনের মুডে কিন্তু তুমি নেই, যেটা আগে ছিলে, যে ছোট ছোট ভুল করতো তুমি মেনে নিতে, ব্যাপারগুলোকে ইগনোর করে দিতে, কারণ তুমি তাকে ভালোবাসতে। কিন্তু হতে পারে আজকের দিনে কিন্তু ওর সেই যে জায়গাটা নেই, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছি ওই যে বললাম টাওয়ার মোমেন্ট, থার্ড পার্টির কোনো ডাবল ফেস তোমার পার্টনারের কাছে কিন্তু ধরা পড়ে গেছে, এই কার্ডটা আমার কাছে রিপিট হয়। তো থার্ড পার্টির কোনো ডাবল ফেস কিন্তু তোমার পার্টনারের কাছে রিপিট হয়েছে, তো তোমার পার্টনার কিন্তু তার আসল
রূপটা জানতে পেরে গেছে। যদি এতদিন তোমার পার্টনারের কাছে চিড়ে ভেজানো কথাবার্তা বলতো, মিষ্টি মিষ্টি কথা বলতো, আজকে কিন্তু সে বুঝতে পারছে যে আমি ভুল মানুষ চুজ করে ফেলেছি, যার কারণে তার মাইন্ডটা হ্যাং। এবার যদি অলরেডি কমিটমেন্ট দিয়ে থাকে, থার্ড পার্টিকে বিয়ে করে নিয়ে থাকে, বা থার্ড পার্টি ফ্যামিলির লোকজন হয়ে থাকে, তো সে কিন্তু এত সহজে ওই মানে থার্ড পার্টি থেকে বেরোতে পারছে না। তার এবং থার্ড পার্টি যদি ধরো তার সাথে মাইন্ড গেম খেলছে, হ্যাঁ, পলিটিক্স করছে, সেটাও কিন্তু সে বুঝতে পারছে যে এই আমার সাথে যে মাইন্ড গেমটা খেলছে, ও ও তো জানতে পারছে বা ও তো ফিল করতে পারছে বা ওর কাছে হয়তো ধরাও পড়ে গেছে ব্যাপারটা, ঠিক আছে। কিন্তু এত ইজি নয় থার্ড পার্টিকে মানে ইগনোর করে বেরিয়ে আসা। থার্ড পার্টি প্রচুর নয় বললাম ডমিনেটিং নেচারের। মোরালিটির কার্ডটা এসছে, এখানে কিন্তু ও কিন্তু রিয়েল জিনিসটা আজকে তিনি অনুভব করতে পারছে, ফিল করতে পারছে, ঠিক ভুল কে সত্য কে মিথ্যে, ঠিক আছে, সব কিছুকেই ফিল করতে পারছে। এবং সে কিন্তু চাইছে যে সে অতীতে যে ভুলগুলো করেছে সেগুলোকে ক্লিন করতে, সেগুলো শুধরাতে। কিন্তু চাইলেই তো আর আমি শুধরাতে পারবো না, তাই না? যে কর্মটা করেছি সেই কর্মের ফল তো আমাকে পেতে হবে, তবে তো তুমি মানে পাস্টে, হ্যাঁ, তুমি যদি নিজেকে একদম পুরো চেঞ্জ করে পুরোপুরিভাবে সারেন্ডার করো, পুরোপুরিভাবে নিজের চিন্তাভাবনা, নিজের যে কাজবাজ নেগেটিভ সেগুলোকে যদি চেঞ্জ করো, তাহলে হয়তো একটা হতে পারে। কিন্তু থার্ড পার্টি এত সহজে ওকে চেঞ্জ করতে দেবে না। থার্ড পার্টিও সেরকম, বলে না তুমি যেরকম মানুষ তুমি সেরকম মানুষকে অ্যাট্রাক্ট করবে, তুমি বদমাইশ হলে তুমি বদমাইশ মানুষই অ্যাট্রাক্ট করবে, এবং তুমি যদি পিওর সোল হও তুমি পিওর সোলকেই অ্যাট্রাক্ট করবে। তো ও যেরকম ও সেরকম জিনিসকেই অ্যাট্রাক্ট করেছে নিয়ে এবার। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি পেশেন্সলি ওয়েট করছে সঠিক সময়ের, ঠিক আছে। তার আজকে মনে হচ্ছে নাথিংনেস, তার আজকে মনে হচ্ছে আমার সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। এবং এখানে দেখতে পাচ্ছি টোটালিটির কার্ডটা এসছে, তো ও কিন্তু তোমার আর থার্ড পার্টির মাঝখানে হ্যাং হয়ে গেছে। ও এই কুলো ছাড়তে পারছে না আর এই কুলো বাঁচতে পারছে না, ঠিক আছে। যার কারণ কিন্তু এই মুহূর্তে ফুল সাইলেন্ট, ঠিক আছে। পেশেন্সের কার্ডটা তাই বলছে, ভাবনা চিন্তা করছে তার ভুল ত্রুটি, সে জীবনে যত রকমের পাপ করেছে সব তার আজকে চোখের সামনে এসে যাচ্ছে, মনে পড়ে যাচ্ছে যে আমি এইটা করেছি তার জন্য আমার এইটা হয়েছে, ভগবান আমাকে শাস্তি দিচ্ছে, আমি ওইটা করেছি, আমি ওই মানুষের চোখ দিয়ে জল বার করেছি, ওই মানুষকে ঠকিয়েছি, ওই মানুষকে কষ্ট দিয়েছি, ঠিক আছে। ট্রু যে তার যে নেচার সেটা একদম তার সামনে ডিভাইন তুলে ধরেছে। তো এই মুহূর্তে বুঝতে পারছে যে তার সর্বস্ব শেষ, সেটা সে অনুভব করতে পারছে, কারণ থার্ড পার্টির পলিটিক্সে ও পুরো জাতাকলে পিছিয়ে গেছে। তো এই মুহূর্তে ও চাইছে তোমার কাছে আসতে, কিন্তু থার্ড পার্টি দেখতে পাচ্ছে ওর ঠ্যাং চেপে ধরে রেখেছে, ঠিক আছে, অত সহজে তাকে ছাড়ছে না। তো তার মনে হচ্ছে আমার সব শেষ, যে মানুষটা আমি ভালোবাসতো সেই মানুষটাকে আমি মানে কষ্ট দিয়েছি, আমি তাকে সরিয়েছি, আমি নিজের দোষে হারিয়েছি, তো সেখানে আমি যেতে পারছি না, এবং যার কাছে আমি আছি সেখানে যেন মনে হচ্ছে মৃত্যুর থেকেও বেশি যন্ত্রণা ভোগ করছি, ঠিক আছে। তো সহ্য করতে পারছে না, বাট তাকে সহ্য করতে হচ্ছে। থার্ড পার্টি একদম ওই দড়ি দিয়ে মানুষকে বেঁধে রাখা হয় না, ঠিক ওইভাবে বেঁধে রেখেছে। তো অত সহজ নয় তোমার পালানো, ঠিক আছে। এবার খুব আনন্দ করে তো থার্ড পার্টিকে চুজ করেছিল, আজকে তার ফল কিন্তু একদমই পলিটিক্স। থার্ড পার্টি মাইন্ড গেম খেলে তোমার পার্টনারের সাথে, প্রচন্ড মাইন্ড গেম খেলে। আর আজকে তোমার পার্টনার কিন্তু কম্পেয়ার করছে তোমার সাথে থার্ড পার্টির সাথে, বুঝলে, এই যে কার্ডটা এসছে কম্পেয়ার করছে, যে আমি মানে ওই বলে না যে সোনা আর সিটি গোল্ড দেখতে একই লাগলেও দুটো মানে গোল্ডেন কালার হলেই যে সিটি গোল্ড সোনার মতো দাম কখনোই পায় না। তো থার্ড পার্টি যতই নিজেকে ভালো দেখাক, চকচক করুক, ঝা চকচকে, সোনা সোনা আর সিটি গোল্ড কম্পারিজনের কার্ডটা এসছে, কম্পেয়ার করছে, ফিল করতে পারছে, ঠিক আছে। তো চেষ্টা তো করছে থার্ড পার্টিকে লেট গো করতে, মানে থার্ড পার্টিকে জীবন থেকে হাঁটানোর প্ল্যানিং করছে, বাট পাচ্ছে না, ঠিক আছে, পাচ্ছে না। তো এটা কিন্তু তোমার পার্সনের থার্ড পার্টির প্রতি চিন্তা ভাবনা। তো এই মুহূর্তে ফুল সাইলেন্ট, ফুল সাইলেন্ট, কোনো রকম কোনো মানে রিয়াক্ট নেই তোমার পার্সনের। থার্ড পার্টি একদম হালুয়া টাইট করে দিয়েছে, ঠিকই করেছে। তুমি যদি বিনা কারণে কাউকে কাঁদাও, তোমাকে তো কাঁদতেই হবে, এটাই তো নিয়ম, জগতের নিয়ম এইটাই। তো চলো দেখে নিই যে তোমাকে নিয়ে তার চিন্তা ভাবনা আজকে কী রয়েছে, কী ভাবছে সে আজকে থার্ড পার্টির কাছে বাস খাওয়ার পরে তোমাকে নিয়ে কী ভাবছে। থার্ড পার্টি ভালো মতো ঠকিয়েছে তোমার পার্টনারকে, তুমি এটা জেনে রাখো। হতে পারে টাকা পয়সা নিয়ে ঠকিয়েছে, সবসময় যে নেগেটিভ ঠকানো আমি বলবো না, হতে পারে টাকা পয়সা নিয়ে ঠকিয়েছে, টাকা পয়সা একদম মেরে দিয়েছে তারও, হতে পারে ছলচাতুরি করেছে, হতে পারে ওকে রেখে অন্য কারোর সাথে অ্যাফেয়ার করতে গেছে, হতে পারে তোমার পার্টনারকে মিথ্যে কথা বলে কিছু এমন কিছু করেছে যেটা তোমার পার্টনার সহ্য করতে পারছে না। ওকে, অনেক কিছুই হতে পারে, আমি বললাম সবই গেসের উপর বলছি, কারণ তোমার পার্টনার একদমই কী না জিতে হয়েছে আমি বলতে পারছি না, অনেকে দেখছো, বাট হয়েছে তো জরুর কিছুই, ঠিক আছে। এই কি হয়েছে সেটা জানার জন্য অবশ্যই কিন্তু তোমাকে তোমার পার্সোনাল রিডিং নেওয়াটা প্রয়োজন। আমি শুধু তোমাকে সিচুয়েশন বলে দিতে পারি।
কতটা তোমার সে রেজোনেট করছে সেটা তুমি ভালো ফিল করতে পারবে। যাতে সে রেজোনেট করবে অবশ্যই আমাকে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে কারা কারা এনার্জিটা ঠিকঠাক রিসিভ করছো। যাদের এনার্জি খুব পজিটিভ এবং যারা এভরিডে জুড়ে থাকো, ঠিক আছে, তাদের সাথে রেজোনেট করবে। অনেকেই লেখো দেখি দিদি রেজোনেট করছে, তার মানে তোমার সাথে রিডিংটা যাচ্ছে। মানে আমি যখনই কার্ডের এনার্জি বার করি, ইউনিভার্সাল কার্ড, সেটা এনার্জি পিক করে নেয়। তো চলো তোমাকে নিয়ে কী ভাবছি চেক করে নেবো। পার্টনারের ধ্যান করতে থাকো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। এইসব সোর্সের কার্ড এসছে তোমার পার্সন, কিন্তু দেখতে পাচ্ছি এতদিন কিন্তু তার কাছে ক্ল্যারিটি ছিল না। কি করে ক্ল্যারিটি থাকবে তোমার কাছে যে আসবে কি আসবে না, তোমার সাথে জীবনটা আবার শুরু করবে কি করবে না, সেই যদি তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে সেখানেই থাকবে না তোমার কাছে আসবে, বুঝেই তো উঠতে পারছিল না। বাট আজকের দিনে কিন্তু তার এই যে জাল, তার মাথার মধ্যে যে একটা মোহমায়ার জাল ঘেটেছিল থার্ড পার্টির জন্য, সেটা এবার কাটছে। তো তোমার জন্য কিন্তু অ্যাকশন নেবে বলে ভাবনা চিন্তা দেখতে পাচ্ছি। লাভার্স, দাদা তোমার প্রতি কিন্তু আমি ভালোবাসা একটা অনুভব করছে, আমি এটাই দেখতে পাচ্ছি, ঠিক আছে। তোমার প্রতি ফিলিংস কিন্তু অবশ্যই রয়েছে। সে যদি তোমাকে অন্য কারোর জন্য ত্যাগ দিয়েছিল, অন্য কারোর জন্য ছেড়ে দিয়েছিল, বা অন্য কারোর কাছে অলরেডি চলে গেছে, ডান, ঠিক আছে, সেখানে কিন্তু তাকে একদম এই চাক্কি পেশার মতো, জাতা পেশার মতো থার্ড পার্টি পিসছে। ওটা ওর কর্মা, থার্ড পার্টিকে দিয়ে ডিভাইন করাচ্ছে যাতে সে তোমার ভ্যালু বুঝতে পারে, ঠিক আছে। তো আজকের দিনে তোমার কদর বুঝতে পারছে, বেশ ভালো। 9 অফ ভ্যান্সের কার্ড এসছে, বললাম না ওই কার্ডেও 9 অফ ভ্যান্সের কার্ডটা এসেছিল। তোমাকে হারানোর ভয় পাচ্ছে তোমার পার্টনার। ও বুঝে গেছে যে তুমি হয়তো আর ওকে অ্যাকসেপ্ট করবে না, আর হয়তো ওকে চাইবে না, কারণ তুমিও রিয়েল ফেস জেনে গেছো যে তুমি কি যন্ত্র, আমিও বুঝে গেছি, ঠিক আছে। আমার সাথে থাকতে থাকতে যদি তুমি অন্য কারো কাছে যেতে পারো, হ্যাঁ, এবার সেখানে আঘাত খেয়েছো বলে তুমি আমার কাছে আসবে আর আমিও হাত বাড়িয়ে বসে থাকবো, অত ইজি নয়। দেখো তুমিও ভালোবাসো, এখানে আমি যেটা অনুভব করছি তুমিও ভালোবাসো, তোমার ভালোবাসাটা খুব ট্রু, সচ্চা লাভ বলে না, ট্রু লাভ ছিল। কিন্তু কোনো মানুষ যখন কাউকে ট্রু ভালোবাসে এবং সেখান থেকে যখন সে ধোঁকা খায়, তখন সে পাথরের থেকেও শক্ত হয়ে যায়। কারণ ওই সিচুয়েশনটা হচ্ছে যে তোমাকে যে টাওয়ার মোমেন্ট দিয়েছিল, ও আজকে যে টাওয়ার মোমেন্ট ফেস করছে, তোমাকে সে মোমেন্টটাও দিয়েছিল, তো তুমিও তো ঝটকা খেয়েছিলে যখন জেনেছিলে তোমার পার্টনার থার্ড পার্টির কাছে কোনো সিচুয়েশনে রয়েছে, বা অন্যের কথায় নিচে তোমার সাথে থেকে দূরে চলে গেছে, তোমারও তো কষ্ট লেগেছিল, তুমি তো আঘাত পেয়েছিলে, তুমিও ভয় পেয়েছিলে তাকে হারানোর। তা আজকে সে পাচ্ছে। ওকে, নাইট অফ ওয়ান্স, এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু প্রচণ্ড, তোমার পার্টনারের ক্রেভিং হচ্ছে তোমার কাছে আসার জন্যে, ছটপট করছে, অন্তরটা একদম ছটপট 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 করছে যে একটু যোগাযোগ যদি করতাম, একটু যদি কথা বলতে পারতাম, আমি এখানে কি পরিস্থিতিতে আছি যদি একটু শেয়ার করতে পারতাম, কিন্তু পারতামই, পারছে না, ঠিক আছে। 7 অফ কয়েন্স, এই মুহূর্তে ওয়েটিং এনার্জি দেখতে পাচ্ছি। অতীতে যা করেছে, এই যে বললাম ওই দিকেও থার্ড পার্টি এনার্জি তো তাই এসছে, অতীতে সে যা করেছে সেগুলোকে নিয়েই কিন্তু তার ভাবনা চিন্তাটা করছে যে আমি তো অতীতে এইগুলো ঘটিয়েছি ওর সাথে, ও আমাকে কি আর অ্যাকসেপ্ট করবে। কোশ্চেনটা মনের মধ্যে উঠেই যায়, খুব সাধারণ, এই ব্যাপারটা খুবই সাধারণ, মনের মধ্যে কোশ্চেন উঠবেই, ওঠারই ব্যাপার, ঠিক আছে। দা মুনের কার্ডটা এসছে, এখানে দেখতে পাচ্ছি প্রচণ্ড কষ্ট তো পাচ্ছে, আঘাত পাচ্ছে, মুড সুইং হচ্ছে, তার খারাপ লাগছে, ঠিক আছে। এই যে পরিস্থিতিটা সে নিজেও মেনে নিতে পারছে না যে আমি এরকম পরিস্থিতিতে ফেসে আছি, হ্যাঁ, আমি এখানে থাকতেও পাচ্ছি না, ওর কাছে যেতেও পাচ্ছি না, হয়তো আটকে রেখেছে, তোমার কথা যদি জানে আসতেও দিচ্ছে না, যদি পরিবার হয় বা অন্য কোনো মানুষ বা ওয়াইফ হাজব্যান্ড, তো পরিস্থিতির শিকার হয়ে গেছে, তো কষ্ট পাচ্ছে, তর পাচ্ছে, বাট তোমাকে কিন্তু সেটা দেখাচ্ছে না বা জানতে দিচ্ছে না, সেটা হাইড করে রেখেছে, ঠিক আছে। প্রচণ্ডই কষ্ট পাচ্ছে, আর ওর মনে হচ্ছে ও তোমাকে হারিয়ে ফেললো, হারিয়ে ফেললাম আমি, হ্যাঁ, যার প্রতি ফিলিংস আজকের দিনে কাজ করছে তাকেই হারিয়ে ফেললাম। তো চাইছে সম্পর্কটা ব্যালেন্স করে চলতে থাকো। এতদিন আমি দেখতে পাচ্ছি ও কিন্তু, তুমি গিভ নেচারে ছিলে, মানে তুমি শুধু দিয়ে যাচ্ছ, এফার্ট দিয়ে যাচ্ছ, আর ও কিন্তু সেই এফার্টটা নিয়ে গিয়ে থার্ড পার্টিকে দিচ্ছে, ঠিক আছে। তোমার করা ভালোবাসা, দেওয়া ভালোবাসা, তোমার করা যে কর্ম, মানে তুমি ওর জন্য যতটা এফার্ট লাগাতে, সেই এফার্টের অংশ নিয়ে গিয়ে ও আবার থার্ড পার্টির ওপর গিয়ে লাগাতো। ধরো এক্সাম্পলকে তরফ বলছি, তুমি ওকে একটা গিফট করলে, ওর কি উচিত আরেকটা গিফট কিনে তোমাকে দেওয়া, সেটা না করে ও কি করছে, তোমার গিফটটা নিয়ে থার্ড পার্টিকে দিচ্ছে, থার্ড পার্টির মন রক্ষা করার জন্য। এটাই আমি এক্সাম্পল অনুযায়ী বললাম। তো এতদিন এরকমভাবে চলে এসেছে, তো আজকের দিনেও বুঝতে পারছে যে আমি কোনো না কোনোভাবে এই মানুষটার সাথে ইনজাস্টিস করেছি, তো এবার কিন্তু ও জাস্টিস করতে চায় তোমার সাথে। দেখতে পাচ্ছি রিউনিয়ন করার কথা ভাবছে, ঠিক আছে, তোমার সাথে সম্পর্কটা আবার বিল্ড করতে চাইছে। কেন? লাভার্সের কার্ড, ঠিক আছে, ভালোবাসাটা প্রচণ্ড ফিল করছে। এই যে তোমাকে ঠকিয়ে যে চিট করেছে না, তার জন্য আজকে যথারীতি সে রিগ্রেটের মধ্যে রয়েছে। সে বুঝতে পেরেছে যে ও তোমাকে কষ্ট দিয়েছে, ও তোমাকে হার্ট করেছে, ও তোমায় কাঁদিয়েছে, তড়পিয়েছে, তোমার সাথে মাইন্ড গেম খেলেছে, ঠিক আছে। তার জন্যই কিন্তু সেও কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গা দিয়ে হার্ট হচ্ছে। কারণ
আমি বলেইছি, তো আমি রিডিংয়ে বলি এই কথাটা, বা বলেওছি, আমার মনে আছে কোনো একটা ভিডিওতে, যে তুমি যে কর্মাটা করছো আজকে, তুমি কোনো একটা কুকুরকে ঢিল ছুঁড়ে মারছো, তার মানে কুকুরটা তোমার ঢিল ছুঁড়ে মেরে কর্মা ক্রিয়েট করবে, সেটা কিন্তু তোমার কর্মা রিটার্ন করবে নয়। তুমি কুকুরকে ঢিল ছুঁড়েছো, তাকে আঘাত করেছো, তো তোমার আঘাতটা কিন্তু হতে পারে তোমার বাবার শরীর খারাপ হয়ে গেল, বা তোমার কোনো একটা জিনিস, প্রিয় জিনিস হারিয়ে গেল। মানে তুমি অন্যকে কাঁদিয়েছো মানে তোমাকে কাঁদতে হবে, এটাই হয়েছে মেন ব্যাপার, মূল মন্ত্র ডিভাইনের হচ্ছে এটা, হচ্ছে এরকম প্রেডিকশন। তুমি করেছো, তোমাকে ভুগতে হবে। তুমি যদি ভালো করো, তুমি ভালোই পাবে, যেভাবেই হোক ফিরে পাবে ভালো। তুমি কোনো গরিবকে হেল্প করছো মানে গরিবের থেকে হেল্প পাবে নয়, অন্য কোনোভাবে তুমি হেল্প পেয়ে যাবে। তেমনই কর্মা খারাপ করেছো মানে কোনো না কোনোভাবে কর্মা রিটার্ন করবে। তো তোমার সাথে যে কর্মাটা খারাপ করেছে, তোমার সাথে যে মাইন্ড গেমটা খেলেছে, আজকে কিন্তু সে সেটা রিটার্ন পাচ্ছে। কুইন অফ কাপস, ইমোশনটা প্রচুর রয়েছে, ভরে ভরে ইমোশন রয়েছে, কিন্তু সেটাকে হাইড করা, দুটো গাড়ি কিন্তু হাইড করাকে বোঝাচ্ছে ও। কিন্তু তুমি যদি বলো আজকের দিনে যে কই, আমি তো দেখছি ভালো আছে, কই আমি তো জানতে পারছি না, আমাকে কিছু বলছে না, আমি মেনে নেবো তোমার কথাটা, কারণ ও এখানে হাইডই করছে যাতে তুমি জানতে না পারো। ও এত কষ্ট পাচ্ছে এটা জানার পর তুমি ব্যাপারটাকে কিভাবে নেবে, ইমোশনালি নেবে না ফানি ওয়েতে নেবে, হ্যাঁ তুমি মজা করাবে না কষ্ট পাবে, ওর কষ্ট দেখে ও বুঝতে পারছে না। ও মনে করছে আমি বললে কি আমাকে বুঝবে আমার সাইডটা, ও আরও বলবে বেশ হয়েছে, আমায় কাঁদিয়েছো তুমি, কাঁদো এবারে, ওকে। কোনো না কোনোভাবে তুমি ওর উপর রেগে রয়েছে, সেটা তো বুঝতে পারছে, কারণ তুমি, ও চিট করেছে তোমার সাথে, কেন রেগে থাকবে না ভাই। নিউ বিগিনিং করতে চাইছে এইসব কয়েন্স, ওকে, করতে তো চাইছে, বাট ওই যে বললাম গাড়ি দাঁড়িয়ে রয়েছে গরু আর চলছে না। তো ভাবনা চিন্তাটা আছে, বাট কীভাবে নিউ বিগিনিংটা করবে বুঝে উঠতে পারছে না আজকের দিনে, কারণ থার্ড পার্টি একদম তাকে এরকম দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছে, কীভাবে করবে। পেজ অফ কাপস এনার্জি, দেখো সারাদিন তোমাকে নিয়ে ডে ড্রিমিং করছে, সারাদিন তোমার কথা ভেবে যাচ্ছে, ইমোশন ছুঁই ছুঁই একদম মাথা পর্যন্ত, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছি প্রচণ্ড মিসিং এনার্জি, 6 অফ কাপস, ভরে ভরে মিসিং এনার্জি। আর যত তোমায় মিস করছে তত ক্রেভিং হচ্ছে, যে ক্রেভিংয়ের কার্ডটা এসেছিলো, তত খারাপ লাগছে যে আমি যাবো তো কোন মুখ নিয়ে যাবো, যাবো তো ও তো উল্টে আমাকে আরেকটা জুতো মেরে দেবে, এইখান থেকেও জুতোর বাড়ি খাচ্ছি, ওখানে গেলে ওখান থেকেও জুতোর বাড়ি খাবো, কোন মুখ নিয়ে যাবো। সব জায়গায় আমি গ্যারাকল পাকিয়ে বসে আছি, এবার তো মানে বাটাম তো পড়বে সত্যি আমি বুঝে পাই না এদের কি, তোমার পার্টনারের যাদের এনার্জিগুলো আমি রিসিভ করি তোমরা ভালো বুঝবে, মানে কেন ভাই এরকম আমি বুঝি না, কিরকম মাইন্ডসেটের পাবলিক ভাই, একজনকে নিয়ে থাকতে কিসের অসুবিধা। যাই হোক, 5 অফ ভ্যান্স এখানে দেখতে পাচ্ছি, ঝগড়াঝাটি হয়েছে তোমাদের মধ্যে, সেটা নিয়েও ভাবছে। তো 10 অফ কয়েন্স, অনেকেই এখানে ম্যারেজ পার্সন দেখছো, অনেকে টুইন ফ্লেম জার্নিতে রয়েছে, সোলমেট জার্নিতে রয়েছে, ঠিক আছে। যে এরকম যদি কেউ জার্নির মধ্যে রয়েছে, তো তোমার পার্টনার তো মিসিং এনার্জি ভরে ভরে তোমার সাথেই কমপ্লিট ফিল করে, তোমার সাথেই হ্যাপিনেস ফিল হয়, এবং তার মনে হয় তোমার সাথেই সে পরিবারটা করতে চায়, বাকিটা জীবন তোমার সাথেই কাটাতে চায়, কিন্তু উপায় নেই, কারণ এখনো পর্যন্ত সে থার্ড পার্টির কাছে স্টাক, এবং তুমিও খুব ইমোশন হয়ে রয়েছে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। ভুল বুঝিয়ে লাভ নেই, তুমি যদি বলো না আমি ওকে আর চাই না, এটা তোমার রাগের অভিমানের কথা, বাট ইমোশন তোমারও রয়েছে। ডিসঅ্যাপয়েন্ট আজকে দিনে তোমার পার্টনার, এবং তোমার পার্টনার মনে করছে তুমি ওর উপর রেগে রয়েছে, যাই কারণ এই মুহূর্তে টেম্পারেন্স এনার্জিটা, ওইখানেও পেশেন্সের কার্ড এসেছিলো, এখানেও টেম্পারেন্স এনার্জি, তার মানে একদমই এটা তোমার পার্টনারের এনার্জি। সে কিন্তু ধৈর্য ধরেই এখন বসে রয়েছে, এখন কোনো অ্যাকশনের মুডে নেই, ভাবনা চিন্তা প্রচুর রয়েছে, বাট ওই যে বললাম যে ইগোটাকে নত করে ও মনে করছে ওখানে গেলেও যদি আমাকে গালাগাল করে, লাথি দেয়, জুতো মারে, মানে নিজের ইগোটাকে ডাউন করতেও মানে এখনো পর্যন্ত তার ভাবনা চিন্তায় আছে, ঠিক আছে। হতে পারে কারোর থেকে পরামর্শ নিচ্ছে, কারণ এই ভেঙে পড়া আর মানে সে সহ্য করতে পারছে না, ঠিক আছে। প্রচণ্ড প্রচণ্ড যত কার্ড বার করছি নেগেটিভই মনে হচ্ছে আমার, কনফিউজড দুটো জায়গা দিয়ে, কীভাবে এখান থেকে বেরোবে, কীভাবে তোমার কাছে আসবে, মাইন্ডে শুধু এটাই চলছে, প্ল্যানিং করছে কোনো কিছু একটা, কেন, কারণ মাইন্ড ফুল হ্যাং, ও আর বইতে পারছে না, এত প্রেশার মাথায় নিতে পারছে না, একটা মাথায় এত অন্যায় করেছে, এত ভগবান একদম এবার ডাস্টবিনের মতো চাপিয়ে দিয়েছে ওর কর্মা, কী করে সহ্য করবে। তো এইটাও ভ্যান্স, কল মেসেজ কমিউনিকেশন চাইছেন আপনার পার্টনার, কোনোভাবে যদি একটু যোগাযোগ করা যায়, মাথায় চলছে তার এটা, ঠিক আছে। তো চলো একবার যখন কমিউনিকেশন এনার্জিটা এলো, দেখে নেবো যে কমিউনিকেট কি করবে এর মধ্যে, নাকি কতদিনের মধ্যে করতে পারে, চেক করে নিই চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। আমার ভিউয়ার্স বন্ধুর যে পার্টনার থার্ড পার্টি সিচুয়েশন এই মুহূর্তে ফেসে রয়েছে, তার পার্টনার কি তার সাথে কমিউনিকেট করবে, জাস্ট ইয়েস অর নো একবার আনসার দাও, ইয়েস অর নো, ইয়েস অর নো, এই মুহূর্তে কি পার্টনার কন্ট্যাক্ট করবে, ইয়েস অর নো, ইয়েস অর নো ইউনিভার্স, ইয়েস অর নো, ইয়েস অর নো। না, এই মুহূর্তে তো কিন্তু তোমার পার্টনার এই মুহূর্তে কন্ট্যাক্ট করবে না, কারণ এই মুহূর্তে দেখো আবার বেঁধে রাখার সিচুয়েশন, বেঁধে রয়েছে থার্ড পার্টি, দেখো 3 অফ সোর্স, থার্ড পার্টির কাছে এই মুহূর্তে বেঁধে রয়েছে। হতে পারে তোমরা ম্যারিড পার্সন দেখছো, হতে পারে তোমার পার্টনার কারোর সাথে ম্যারিড, ঠিক আছে। এই মুহূর্তে কিন্তু তোমার পার্টনার আসতে পারবে না,
একদম সত্য কথা, এই কার্ডটা মিডিলেই রাখলাম। এই মুহূর্তে আসতে পারবে না, কত দিনের মধ্যে আসতে পারে ইউনিভার্স প্লিজ গাইড করো। কত দিনের মধ্যে আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার থার্ড পার্টির থেকে পুরোপুরিভাবে বেরিয়ে আসবে, এই যে বাঁধন থেকে কত দিনের মধ্যে বেরিয়ে আসবে। দেখো বেরিয়ে আসবে, এখানেও 8 অফ ভ্যান্স, মানে একদমই কমিউনিকেট আসবে পার্টনারের তরফ থেকে। ওকে 8 দিন কারো কারো ক্ষেত্রে, ওকে, এবং কারো কারো ক্ষেত্রে কিন্তু 8 সপ্তাহ মানে 2 মাস। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি কারো কারো ক্ষেত্রে কিন্তু 12 দিন বা এই 12 এনার্জিতে সাথে ডিসেম্বর মাসেও কিন্তু একটা এনার্জি দেখতে পাচ্ছি লাস্টের দিক করে। এই ডিসেম্বর মাসের লাস্টের দিকে কিন্তু তোমার পার্টনারের কোনো কল মেসেজ তোমার কাছে আসতে পারে। আইদার 2 মাসের মধ্যে কিন্তু তোমার পার্টনারের কোনো কল মেসেজ তুমি রিসিভ করবে। হতে পারে সে দুঃখের কাহিনী শোনাতে এলেও তোমায় শোনাবে যে আমাকে বাঁচাও, বাঁচিয়ে নাও, আমাকে আমাকে এরকম জ্বালাচ্ছে, এরকম অত্যাচার করছে, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, এইসব কথা কিন্তু সে বলতে আসবে। কারণ এইটা কিন্তু পুরো ডিভাইন টাইমিং, ইউনিভার্স এই সিচুয়েশনটা ক্রিয়েট করে রেখেছে যাতে ও তার কর্মাটা ভোগ করে। কারণ কেউ যদি নিজে কষ্ট না পায়, অন্যকে কষ্ট দেওয়ার ভ্যালু সে বোঝে না। ক্লিয়ার? সো অ্যাঞ্জেল গাইডেন্স হলো রিডিং শেষ করে দেবো। ইউনিভার্স কি গাইড করছো প্লিজ বলো, এই রিলেশনশিপটাকে নিয়ে তুমি কি গাইডেন্স দিচ্ছ আজকে? একটাই কোনো কার্ড দাও। ডোন্ট স্টপ, তুমি থেমে থেকো না তোমার লাইফে। তুমি যেটা এই মুহূর্তে করছো, কেরিয়ারের উপর ধ্যান দিয়েছো, নিজের ওপর ফোকাস করেছো, সেলফ লাভ করছো, নিজেকে ভালোবাসছো, বা এই মুহূর্তে তুমি ওকে ভোলার চেষ্টা করছো, তুমি থেমে থেকো না। ডিভাইন শুধু এটাই বলছে, যা করছো করতে থাকো, সাকসেস তোমার লাইফে আসতে চলেছে খুব শিগগিরই। ঠিক আছে, সঠিক সময়ের জন্য অপেক্ষা করো, থেমে থেকো না, স্টাক হয়ে থেকো না, ওয়েট করো না কোনো কিছুর জন্য, যেটা যেমন চলছে চলতে থাকো, সাকসেস যখন আসার চলে আসবে। ঠিক আছে, সো এটাই ছিল অ্যাঞ্জেল গাইডেন্স। তো রিডিংটা এখানেই স্টপ করবো আজকে। কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, অ্যান্ড ভালো লাগলে শেয়ার করো যাতে অন্যরাও তাদের এনার্জি রিসিভ করতে পারে। অ্যান্ড আজকের জন্য এখানেই স্টপ করবো, দেখা হবে বা নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং অন্যকে ভালো রেখো। ওকে, চলো টাটা।